নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, যেটি হলো ফেসিয়াল পালসি বা বেলস পালসি বলে। বেলস পালসি কি হয়, ছোট্ট করে আপনাদের কিছু জিনিস আমার বলার আছে। যে এটাতে কি হয়, মুখের যে অংশটা এরকম টেরা হয়ে যায়, বেঁকে যায়, মানে ফেসিয়াল পালসি হয়। ফেসিয়াল পালসি কথার অর্থ হচ্ছে প্যারালাইজড, এবং ফেসিয়াল কথার অর্থ হচ্ছে আমাদের হাফ পোর্শন যে নার্ভটা আছে, ফেসিয়াল যে নার্ভটা আছে সেটা আংশিক প্যারালাইজড হয়ে যায়। যার ফলে কি হয়, মুখ বেঁকে যায়, কথা বলতে অসুবিধা হয়, কারু কারু ক্ষেত্রে চোখটা ঠিকমতো বোঝে না, চোখ থেকে জল পড়ে। তো এই জিনিসগুলো হতে পারে। তো এর ফলে আমাদের কি করতে হবে, প্রথম দিকে আমাদের প্রথমেই করতে হবে কি, নিউরোলজিস্টের কাছে যেতে হবে, যাতে নিউরোলজিস্ট ওটাকে দেখে তার যা যা ওষুধ আছে সেগুলো দিতে পারে। এবং দ্বিতীয় কাজ হচ্ছে একজন ভালো ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করতে হবে এবং গ্যালভানিক স্টিমুলেশন দিতে হবে। তো আমি সেই প্রসেসটাকেই করতে চলেছি। ওনারা ডক্টর দেখিয়েছেন, দেখানোর পরে এবার বাকি কাজ আমার। তো আমি কিভাবে ফিজিওথেরাপিটা করাচ্ছি আমি আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখার অনুরোধ রইল। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ভিডিওটি না কেটে পুরোটা দেখবেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই এটা বেশি করে শেয়ার করবেন, যাতে আরও কিছু মানুষ দেখে, যাতে মানুষের আরও বেশি উপকার হয়। দেখতেই পাচ্ছেন মুখের এই অংশটা পুরোটা বেঁকে এদিকে চলে এসছে। এই নার্ভটা কি হয়, আস্তে আস্তে চোখের দিক থেকে শুরু করে এই নার্ভের যে জায়গাটা পুরো এই ওনার হাফ পোর্শন পর্যন্ত কানের দিক থেকে প্রবলেম হয়েছে, এবং কানের দিক থেকে অংশ থেকে শুরু করে পুরো জায়গাটা বেঁকে গেছে। এবার আমি কিভাবে আপনাদের স্টিমুলেশন করে, আমি ফার্স্ট স্টেপটা শুরু করছি, গ্যালভানিক স্টিমুলেশনটা স্টার্ট করব। তো তার আগে দুটো কথা বলে নেব যে এই ধরনের প্রবলেম হলে এখানে কিন্তু মুখের ম্যাসাজটা সবার আগে দরকার, এবং যাতে ফার্স্ট অফ অল ঠান্ডা না লাগে, এবং কানের যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আপনারা ডাক্তার দেখান এবং তার ট্রিটমেন্ট করুন। এটা বেসিক্যালি, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। সামান্য ট্রিটমেন্ট নিলে এবং ঠিকঠাক কেয়ার করলে এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল করা যাবে। দেখবেন, হ্যাঁ, খুব জোরে যদি লাগে, খুব অসুবিধা হলে আমাকে কিন্তু বলবেন। হ্যাঁ, ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে আস্তে 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 চোখের নার্ভগুলো আস্তে আস্তে টানছে। যে নার্ভগুলো উইক হয়ে যায়, আমরা এই স্টিমুলেশনের দ্বারা আস্তে 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 মুখের মাসেলগুলোকে স্টিমুলেশন করি। স্টিমুলেশন করলে কি হবে, ওই যে নার্ভটা অ্যাক্টিভেট হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, এবং আবার পেশেন্ট আগের কাকু অসুবিধা হচ্ছে না তো? লাগছে হালকা? একটু লাগছে। লাগছে না, টানছেই না, টানছে কাজ। হ্যাঁ, ঠিক আমরা এভাবে স্টিমুলেশন করব। আমরা এটা আস্তে আস্তে করে করব, যাতে ওনার প্রবলেম না হয়। বেশি ইন্টেন্সিটি দিলে কিন্তু আস্তে আস্তে দাঁতের প্রবলেম হবে, দাঁতে গিয়ে শিরশির করবে, পেশেন্টের অসুবিধা হবে। এটা আমরা কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখবো।
ভিডিওটিতে যেমন আপনারা দেখছেন চোখের নাকগুলো আস্তে 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 টানছে, স্টিমুলেশন, এরকম স্টিমুলেশন হচ্ছে। বিশেষ করে ঠোঁটের পাশ থেকে পুরোটাই আস্তে আস্তে মুখটা বেঁকে গিয়ে ঘুরে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা কেমনভাবে আস্তে আস্তে মাসেলটা টানছে। বেঁকে সরে গেছে, হ্যাঁ, যেমন চোখের সাইডে, গালের পাশে, এই পাশে। বেসিক্যালি এই পয়েন্টটা খুব ভাইটাল। এই পয়েন্টটা দিলে আপনারা দেখতে পাবেন মুখের পুরো অংশটাকে আস্তে আস্তে টানছে, গালের পাশের থেকে শুরু করে, ঠোঁটের পাশের থেকে শুরু করে, চোখের পাশের থেকে শুরু করে আস্তে। এবার আমি ম্যাসেজের পার্টটা আসবে, ম্যাসাজটা করতে হবে। কি করতে হবে? আস্তে আস্তে এই চোখের যে পাশের যে অংশটা, এটাকে আস্তে আস্তে এভাবে হাতের বুড়ো আঙুল দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে টানতে হবে, যাতে চোখের পাতার যে অংশগুলো এটা এরকম ফাঁকা হয়ে থাকে। তো এটা যাতে ঠিকঠাক করে বোঝে, না বুঝলে কিন্তু চোখ দিয়ে জল পড়বে। হ্যাঁ, আস্তে আস্তে আমরা এইভাবে উপরের দিকে টানবো মাসেলগুলোকে, আর কিছুই না, এই মাসেলগুলোকে এরকমভাবে আস্তে আস্তে করে উপরের দিকে টানবো বিভিন্নভাবে। এখানে তো অনেক কটা মাসেল থাকে, সো সেই মাসেলগুলো কি হয়, ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। সেইগুলোকে আস্তে আস্তে ম্যাসাজ করলে আস্তে আস্তে ওই জায়গাটা ব্লাড সার্কুলেশন হবে, আবার আস্তে আস্তে ঠিক জায়গায় চলে আসবে, মুখটা বেঁকাটা ঠিক হবে। ঠিক এইভাবে ঠোঁটের পাশ থেকে বেঁকে গেছে, আমি যেদিকে এইদিকে সরে গেছে, এইদিকে সরে গেছে, আমরা ঠিক তার উল্টো দিকে টানবো। ঠিক কীভাবে? এভাবে হাতের বুড়ো আঙুলটা যেভাবে দিচ্ছি ঠোঁটের নিচের দিকটা আস্তে আস্তে টানবো। তারপরে আমার এরকম 4টে আঙুল ঠিক ঠোঁটের এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে এইভাবে আমরা উল্টো দিকে ঢুকে গেছে, আমরা সেটা কিন্তু আস্তে আস্তে এই দিকে টানবো। আস্তে আস্তে এইভাবে টেনে 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 একটু ম্যাসাজ করতে হবে। আর সাপ ফু দেওয়া যেতে পারে, বেলুন ফোলানো যেতে পারে। যে কাজগুলো করলে বা যেগুলো করলে আপনার মুখের মাসেলগুলো আস্তে 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 তার কার্যক্ষমতাগুলো ফিরে পাবে, সেই কাজগুলো আমাদের কিন্তু করতে হবে। এইভাবে করে আপনারা পেশেন্টকে, আর আমার এরকম হাতের পাম্প ঠিক এইভাবে রেখে ঠিক উল্টো দিকে হাফ সার্কেল করতে হবে। যেদিকে নেমে গেছে নিচের দিকে নয়, উপরের দিকে এইভাবে তুলতে হবে। এইভাবে আস্তে আস্তে তুলে আস্তে আস্তে নামাতে হবে। এইভাবে আস্তে আস্তে আমাদেরকে কিন্তু ম্যাসাজ করতে হবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওটা আপনারা পেতে পারেন। নমস্কার।